আসসালামু আলাইকুম। নবম শিক্ষক নিয়োগ বা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে একটা দুঃসংবাদ হচ্ছে যে আপনাদের নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি যে চিঠি পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, সেই চিঠিটি শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেনি। তো আগের চিঠির সাথে নতুন করে আরও কিছু তথ্য যুক্ত করে তারপরে নতুন করে চিঠি দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। নতুন করে চিঠি পাওয়া এবং পরিপত্র জারি হওয়ার পরেই আসলে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদনটা দেওয়া হবে। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অনুমোদন পাওয়া যায়নি, তাই আশা করতেছি যে আগস্ট মাসে ১৯তম শিক্ষক নিবন্ধন বলেন বা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বলেন, বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে না। তবে সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে আরও ২ থেকে ৩ মাস সময় পাবো ভর্তি চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে, এতটুকু পর্যন্ত ধারণা রাখতে পারি। আর যদি বলি যে কেন দেরি হচ্ছে, সেটা আমরা বলতে পারি, একটু আগেই বললাম যে ১৯তম শিক্ষক নিবন্ধন কিংবা নবম শিক্ষক নিয়োগ। তো এর আগে যে ১৮টি নিবন্ধন ভর্তি পরীক্ষা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে কোনোবারই কিন্তু সরাসরি শিক্ষক নিয়োগ হয়নি। এবছর শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে যে শিক্ষকদের সরাসরি নিয়োগ দিতে এবং সেই ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসা লাগবে। সেই পরিবর্তনগুলো নিয়ে আসার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে সেক্ষেত্রে যেহেতু অনুমোদন দিচ্ছে না, তাই আরেকটু লেট হচ্ছে। আর আরেকটি শিক্ষকদের জন্য আরেকটি আপডেট নিউজ হচ্ছে যে প্রাথমিক বা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা অক্টোবর মাসেই অনুষ্ঠিত হবে আশা করি এবং সেই লক্ষ্যে কিন্তু ওএমআর শিট ছাপানো হয়ে গেছে। পরীক্ষার প্রশ্নপত্র এখনও তৈরি হয়নি। প্রশ্নপত্র তৈরি, যাচাই বাছাই এবং সহ আরও কিছু প্রক্রিয়া শেষে পরীক্ষার তারিখটি ঘোষণা করা হবে এবং প্রতিটি শূন্য পদের বিপরীতে ৬২৪ জন পরীক্ষা দিবে। আর যদি শুরু থেকে বলি যে এনটিআরসির জন্য শুরুতে ৭৭,০০০ সিট চূড়ান্ত হয়, তারপরে সেখান থেকে যাচাই বাছাই করে ৭৫,৭৬৯টি সিটের সঠিকতা যাচাই করা যায় এবং এই ৭৫,৭৬৯টি সিটের মধ্য থেকে আবার ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা সিলেক্টেড ছিল তাদের জন্য ৬,০০০টি সিট বরাদ্দ রাখা হয় এবং বাকি যে অবশিষ্ট ৬৯,৫৭৭টি সিট রয়েছে, সেই ৬৯,৫৭৭ সিটের জন্য ১৯তম শিক্ষক নিবন্ধন কিংবা নবম শিক্ষক নিয়োগ যেটা বলেন আপনারা, সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই ছিল মূলত শিক্ষক নিবন্ধন নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।